বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের আজকে সূচকের আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং কয়েকটা অঙ্ক করিয়েছি। আশা করছি তোমরা এগুলো বাসায় করেছো এবং উদাহরণগুলোও প্র্যাকটিস করেছো। আজকে একটা সৃজনশীল অঙ্ক, 21 নম্বর অঙ্ক, ওই অঙ্কটা তোমাদেরকে আমি করাবো। তোমরা একটু বই নিয়ে বসো, তোমাদের বইয়ে প্রশ্ন দেওয়া আছে, আমি প্রশ্নটা লিখলাম না, তোমরা বইটা দেখো। ক নাম্বারটা দেখো কি দেওয়া আছে। 21 নম্বর প্রশ্নটা হচ্ছে p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b এবং r সমান x টু দি পাওয়ার c। এটা এই মানটা দেওয়া আছে। তুমি কি করবে, p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস ca এর মান বের করবে। তাহলে আসো আমরা করি। তাহলে মানটা বসিয়ে দিই আমরা। x টু দি পাওয়ার দেওয়া আছে, তোমরা লিখবে দেওয়া আছে p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b এবং r সমান x টু দি পাওয়ার c। এই মানটা যে দেওয়া আছে এটা উপরে লিখবে, লিখার পরে প্রশ্নটা লিখবে। মানটা বসাই দাও, p এর মানটা বসিয়ে দাও, x টু দি পাওয়ার a bc ইন্টু q এর মান কত, x টু দি পাওয়ার b ইন্টু মাইনাস ca। তাহলে গুণ করে দাও, পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে এটি কি গুণ হবে, ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এটা দিয়ে গুণ করো, তাহলে এ বি সি। এটা কোন সূত্র লিখলাম, এ টু দি পাওয়ার এম এন। এই একটা সূত্র আমরা জানি না, তাহলে এই সূত্র দিয়ে এম এন আমরা গুণ করে দিলাম, এ ইন্টু বি সি। এই সূত্র অনুযায়ী লিখলাম। লিখার পরে কি করলাম, এটা এবার কি সূত্র, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এটা সূত্র আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই সূত্র অনুযায়ী এক নম্বর এটা লিখবো, এক্স টু দি পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি, প্লাসে মাইনাসে কি মাইনাস, তারপর এক্স টু দি পাওয়ার প্লাস মাইনাসে কি কাটা চলে যাবে, তাহলে কাটা চলে গেলে এখানে কি হবে, জিরো। এবিসি থেকে এবিসি গেলে জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো হচ্ছে তোমার কি 1, যেহেতু আমরা জানি কি এ টু দি পাওয়ার জিরো সমান কি আমরা জানি 1। তাহলে এই সূচকের সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কি করব, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তাহলে দেখো, এটা হচ্ছে ক নাম্বার অঙ্কটা গেল। এবার আসো খ নাম্বার। খ নাম্বার অঙ্কটা দেখো, p বাই কিউ, p বাই কিউ a প্লাস বি ইন্টু কিউ বাই আর বি প্লাস সি ভাগ আর পি এ মাইনাস সি। তাহলে দেখো আমরা মানগুলো বসিয়ে দিই, পি এর মানগুলো বসিয়ে দিই, এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান কত, এক্স টু দি পাওয়ার বি এ প্লাস বি ইন্টু কিউ এর মান কত, এক্স টু দি পাওয়ার বি, আর এর মান কত, এক্স টু দি পাওয়ার সি বি প্লাস সি ভাগ আর এর মান কত, এক্স টু দি পাওয়ার সি, পি এর মান এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি। এখন কি করব, ভিতরে আমরা এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এই সূত্রটা ইউজ করব। বি মাইনাস সি বি প্লাস সি ভাগ এক্স টু দি পাওয়ার সি প্লাস এ মাইনাস সি। কি করলাম, ভাগের সূত্র এখানে গুণের সূত্র ইউজ করলাম। এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা এই দুটার ক্ষেত্রে এটাই ব্যবহার করেছি, আর এটার ক্ষেত্রে কি সূচকের প্রথম সূত্রটাই ব্যবহার করছি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে এখানে দেখো এবার এটা কি এম এন, এ টু দি পাওয়ার এম এন, এই সূত্র হলে আমরা কি এটার সাথে এটা গুণ করব। তাহলে এটার সাথে এটা গুণ করলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে ফেললাম, আর এখানে বি প্লাস সি আর ডি মাইনাস সি ইন্টু এক্স ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ, এটা কি লিখবো, এটা একটু যদি আমরা সাজাই লিখি, দেখো সি প্লাস এ কে আমরা এ প্লাস সি লিখতে পারি, তাহলে এ প্লাস সি এ মাইনাস সি, এ প্লাস সি এ মাইনাস সি কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার করলাম। এরপরে আসো এখানে কি করব, এখানে এবার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্লাসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এ টু দি প্লাসের সূত্র ব্যবহার করছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম প্লাস এন। প্রথম সূত্রটা ব্যবহার করলাম। এরপর দেখো এখানে কি কাটা যায়, বি আর প্লাস বি আর মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়, তাহলে কি থাকে এখানে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে কি ভাগ এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা কি সূত্র, এম ভাগ এন এর সূত্র, এ টু দি পাওয়ার এম ভাগ এন, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে ওইটা ব্যবহার করি আমরা এখন সূত্রটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কি হয় দেখো কাটাকাটি চলে যায়, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটাকাটি চলে যায়, উপরে থাকে এক্স টু দি পাওয়ার 0 সমান কি 1। তাহলে আমরা কি পাইলাম এক্স টু দি পাওয়ার 0 আমরা জানি এ টু দি পাওয়ার 0 সমান কি 1 আমরা জানি। তাহলে আমরা খ নম্বর অঙ্ক, শিক্ষার্থীরা আসো আমরা গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্কটা হচ্ছে পি বাই কিউ বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। হ্যাঁ, আমরা পি কিউ এর মানগুলা কি বসিয়ে দিই। পি সমান হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি আর আর সমান এক্স টু দি পাওয়ার সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন এটা কি ভাগের সূত্র, সূচকের ভাগের সূত্রটা আমরা ব্যবহার করব এখন। এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার কি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ভাগের সূত্রটা ব্যবহার করলাম, এরপর একুটা গুণ এম এন এর সূত্র ব্যবহার করব। এম এন এর সূত্র ব্যবহার করলে এটা দেখো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এটা এম এন এর সূত্র ইউজ করলাম, এম ইন্টু এন সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে এম এন এম এ টু দি পাওয়ার এম এন এ টু দি পাওয়ার এম এন। তাহলে এটা কি সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটাকে কি লিখতে পারি আমরা কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। তাহলে এক্স টু সবগুলো আমরা লিখে সূত্র ইউজ করি এখানে সি কিউব মাইনাস এ কিউব, সবগুলোর ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করলাম। এবার কি করব, এবার হচ্ছে সবগুলা পাওয়ার কি করব আমরা যোগ করে ফেলবো। এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্র এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্রটা এখানে ইউজ করলাম। তাহলে এখানে প্লাসে মাইনাসে সবগুলো কাটা চলে যাবে, থাকবে 0। এক্স টু দি পাওয়ার 0 সমান কি 1, এটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড সমান কি হলো রাইট হ্যান্ড সাইড আমার দেখানো হয়ে গেল।
আমার দেখানো হয়ে গেল। এবার আসো 22 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো। বাইশ নম্বর অঙ্ক হচ্ছে এক্স এর মান বের করতে হবে। তোমার এক্স দেওয়া আছে, দেখো এক্স সমান দেওয়া আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল ইনভার্স। তাহলে এখানে 2/a প্লাস 3/b ইনভার্স 1 কোনটা ব্যবহার করলাম? a ইনভার্স n সমান 1/a টু দি পাওয়ার n। এখানে n কত? 1, a ইনভার্স 1, তাহলে 1/a টু দি পাওয়ার 1, তার মানে কি 1/a। ঠিক আছে, এটা আমি ব্যবহার করলাম। ব্যবহার করার পর এখানে লসাগু করো, 2b প্লাস 3a ইনভার্স 1। তাহলে এবার আবার এটা সূত্র ব্যবহার করো, 1/, এটাকে সাজাও 3a প্লাস 2b বাই ab। হ্যাঁ, এবার আমরা একটু উল্টিয়ে দিই। উল্টিয়ে দিলে 1 ইন্টু ab বাই 3a প্লাস 2b ইকুয়াল টু কত? ab বাই 3a প্লাস 2b। এখানে এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমার 22-এর ক নাম্বার। এরপর আমার ওয়াই এবং জেড দুটা মান দেওয়া আছে এখানে প্রশ্নে। ওই মান অনুযায়ী আমরা কি করব? আমরা পরবর্তী খ এবং গ এই দুটো অঙ্ক করব। শিক্ষার্থীরা আসো আমরা 22-এর খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বার অঙ্কেতে আমাকে ওয়াই এর মান দেওয়া আছে, একটা রাশি দেওয়া আছে। ওই রাশির সাথে কি দেওয়া আছে? এই মানটা দেওয়া আছে এবং সমান দেওয়া আছে 4। ওয়াই এর সাথে এটা যোগ করলে তোমার হয়ে যাবে কত? 4। এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমি কি করব? দেখাবো। দেখালে তুমি কি লেফট হ্যান্ড সাইড ধরে নাও, ওয়াই প্লাস, থেকে বাম পক্ষ ধরে নাও। বাম পক্ষ ধরার পর ওয়াই এর মান যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দাও। ওয়াই এর মান কত দেওয়া আছে? পি কিউ রুট ওভার x to the power p x to the power q এটা দেওয়া আছে। ইন্টু কিউ আর x to the power q x to the power r ইন্টু আর পি রুট ওভার x to the power r x to the ভাগ x to the power p। এটা আমার y এর মান দেওয়া আছে। আর প্লাস হচ্ছে 4 রুট ওভার 81, এটা আমার দেওয়া আছে। ঠিক আছে, y এর মান দেওয়া আছে। তোমরা প্রশ্নে লিখবে দেওয়া আছে y সমান এটা, তোমরা এটাও করে লিখবে। লিখার পরে লেফট হ্যান্ড সাইড লিখে রাশিটা লিখবে, লিখার পরে মান বসাবে। মান বসালে দেখো এখন আমরা কি সূত্র ব্যবহার করতে পারি? n-তম মূলের একটা সূত্র করেছি না আমরা, মনে আছে? এটা থাকলে আমরা কি লিখতে পারি? টু দি পাওয়ার 1/n। এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। ব্যবহার করি, দেখো কি হয়। আর নিচে কি? a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m মাইনাস n। নিচে ভাগের সূত্রটা ব্যবহার করি, p মাইনাস q, আর এখানে কি 1/pq ইন্টু x টু দি পাওয়ার q মাইনাস r 1/qr ইন্টু x টু দি পাওয়ার r মাইনাস p 1/rp প্লাস, এটা মুছে ফেলতেছি, এটাকে কি লেখা যায়? 81 1/4। n-তম মূলের সূত্রটা আমি ব্যবহার করলাম। এরপর এটা কি? m a টু দি পাওয়ার m ইন্টু n a টু দি পাওয়ার mn। তাহলে p মাইনাস কিউ ইন্টু 1/pq। তাহলে p মাইনাস কিউটা কি হবে? উপরে উঠে যাবে। p মাইনাস কিউর সাথে যখন এটা গুণ করব p মাইনাস কিউটা কি হবে? উপরে উঠে যাবে। তাহলে x টু দি পাওয়ার p মাইনাস কিউ বাই pq ইন্টু x টু দি পাওয়ার q মাইনাস r qr ইন্টু x to the power r minus p by rp
প্লাস 81কে আমি কোন সংখ্যার পাওয়ার হিসেবে লিখতে পারি? 3 টু দি পাওয়ার 4। এই সংখ্যাটা পাওয়ার হিসেবে আমরা লিখতে পারি। 3 4টাকে যদি গুণ করো তুমি পাবে 81। এখন এবার আমরা কি করব? টু দি পাওয়ার m ইন্টু n, এই সূত্রটা ব্যবহার করি। সবগুলো যোগ হয়ে যাবে, পাওয়ার সবগুলো যোগ হবে, q মাইনাস r বাই qr প্লাস r মাইনাস p বাই rp যোগ 4 এর সাথে 1/4 গুণ করলে কি হবে? 4 আর 4 কি কাটা যাবে, কি থাকবে? শুধু 3 টু দি পাওয়ার 1। 3 টু দি পাওয়ার 1 মানে কি 3। এবার এখানে কি করবে? লসাগু করো। এবার লসাগু করো। x টু দি পাওয়ার লসাগু কত? p q r, তারপর হর দিয়ে ভাগ, লগ দিয়ে গুণ করো। এখানে কি কি দিয়ে গুণ হবে? r। r দিয়ে p মাইনাস q কে গুণ হবে, r ইন্টু p মাইনাস q প্লাস এখানে কি দিয়ে গুণ হবে? p দিয়ে, p q মাইনাস r যোগ এখানে কি দিয়ে গুণ হবে? q, q ইন্টু r মাইনাস p যোগ প্লাস 3। তাহলে উপরে গুণ করে দাও, p q r, তাহলে পি আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস কত? 3। তাহলে দেখো ব্লবের মধ্যে আমার ইয়া হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। দেখো প্লাস মাইনাসে বাদ চলে যায়, প্লাস মাইনাসে বাদ দাও। এই দেখো পি আর, এখানে কত? পি আর, এই প্লাস পি আর মাইনাস পি আর চলে যাবে, মাইনাস কিউ আর প্লাস কিউ আর চলে যাবে, প্লাস পি কিউ মাইনাস পি কিউ চলে যাবে। তাহলে কি উপরে কি 0, 0/পি কিউ আর প্লাস কত আমার 3। তাহলে 0/পি কিউ আর হচ্ছে কি 0 প্লাস 3। আমরা জানি কি টু দি পাওয়ার 0 সমান কি 1, টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে 3 আর 1 এ কত হয়? 4। এটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো গ নম্বর অঙ্কটার মধ্যে আমরা যাই। শিক্ষার্থীরা আসো আমরা গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্ক বলছে কি y ভাগ z সমান আমাকে দেখাইতে বলছে 25। তো আমরা গ নম্বরে খ নম্বরে করেছি। দেখো খ নম্বরে এই y এর মানটা আমরা 1 পেয়েছিলাম। তোমরা y এর মানটা আগে খ এর মধ্যে প্রথমে y এর মানটা করে তারপরে √84 81 এর এটার মধ্যে বসিয়ে সমান 4 পেতে পারো যদি y এর মানটা প্রথমে করো। তা ওই y এর মানটা আমরা ওখানে কি পেয়েছিলাম? 1 পেয়েছি। এই y এর মানটা এখন আমরা দ্বিতীয়বার আর এটা করব না, জাস্ট লিখবো যে খ থেকে পাই y সমান 1। খ থেকে পাই লিখবে, খ থেকে পাই y সমান কি 1, এটা লিখবে। এরপর z এর মানটা আমার কত? দেখো z সমান সমান কত? z সমান সমান কত দেওয়া আছে সেটা বসিয়ে ফেলো। 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5m m মাইনাস 1 ভাগ 25 m plus n 5 into m minus 1 m plus 1 m plus 1। তোমাকে যেখানে বলেছে তোমার x p q r x p q r এগুলো হচ্ছে 0 চেয়ে বড়। এখন দেখো কি করব আমরা এখন 5 টু দি পাওয়ার m প্লাস 1, এটা m দিয়ে m মাইনাস 1 কে গুণ করো, m স্কয়ার মাইনাস m ভাগ 25 কে আমরা কি লিখতে পারি? 5 স্কয়ার লিখতে পারি, m প্লাস 1 5। এখন দেখো এটা তো m প্লাস 1 m মাইনাস 1, তাহলে কি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র। a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখলাম এটা। লেখার পরে ভাগের সূচকের ভাগের সূত্রটা আমরা ব্যবহার করব এবার। আচ্ছা এখানে আগে 2 দিয়ে এটা গুণ করে দিই,
5 to the power m plus 1, 5m square minus m ভাগ 5 এর 2 দিয়ে m plus 1 কে গুণ করলে কি হবে 5 2m plus 2 আর নিচে 5m square minus 1। এবার ভাগের সূত্রটা এখানে ব্যবহার করি। সূচকের ভাগের সূত্র m minus n 5 বেস বেস সমান, তাহলে পাওয়ার হলে কি হবে বিয়োগ হবে ভাগের ক্ষেত্রে m স্কয়ার প্লাস m মাইনাস m স্কয়ার মাইনাস m মানে প্লাস ভাগ 5 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস হয়ে গেল। এবার আমরা একটু ক্যালকুলেশন করি, আবার ভাগের সূত্র ব্যবহার করি, a to the power m ভাগ a to the power n, a to the power m minus n, এইটার সাথে এটা কি করে দিব বিয়োগ করে দিব m plus 1 minus m square plus m minus 2m minus 2 plus m square minus 1 কি করলাম বিয়োগ করে দিলাম পাওয়ার। এখন দেখো আমার কি হয়, এখানে দেখো এই m m 2m তাই না, এই m m 2m আর এখানে কি আছে মাইনাস 2m, তাহলে প্লাস 2m মাইনাস 2m চলে যাবে। এরপর আছে এখানে মাইনাস m স্কয়ার আছে, এখানে প্লাস m স্কয়ার আছে, এটাও চলে যাবে। এরপর এখানে আছে প্লাস 1, এখানে কি আছে মাইনাস 1, তাহলে a প্লাস 1 এবং a মাইনাস 1 চলে যাবে। দেখো একটু এই m 2m মাইনাস 2m এর সাথে কি হবে চলে যাবে। এরপর মাইনাস m স্কয়ার, এইটা মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ারের সাথে কি হবে চলে যাবে। এরপর প্লাস 1 মাইনাস 1 কি হবে চলে যাবে। তাহলে চলে গেলে আমার কি হবে কি থাকবে শুধু মাইনাস 2টা থাকবে, তাহলে 5 ইনভার্স 2 শুধু এটা থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি 1/25। তাহলে আমরা z এর মান কি পেলাম, z এর মান পেলাম 1/25 পেলাম। তাহলে আমরা রাশিতে আসি, যেটা আমাদের দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে আমার কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে y ভাগ কি z, আমার এটা দেওয়া আছে। তাহলে y এর মানটা আমরা কি পেলাম, y এর মানটা পেলাম 1, y এর মান পেলাম কি 1, আর z এর মান কি পেলাম 1/25, 1/25। এবার কি করব উল্টে দিই 25 1, তাহলে কাটাকাটি গেলে 1 1, এখানে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো 25 পাবো। তাহলে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি হয়ে গেল দেখানো হয়ে গেল, দেখানো হলো। ওকে বা শুট। ওকে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 21 এবং 22 নাম্বার সৃজনশীল অঙ্ক দুইটা বুঝতে পেরেছো। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই দুটো অঙ্ক, তাহলে এই নিয়ম অনুযায়ী তোমরা আরও সৃজনশীল অঙ্ক করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।